আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিভিন্ন কারণে আসলে এই ক্লাসটি দিতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের সামনে একটা কোর্স আসবে ইডিয়ামস এন্ড ফ্রেজের উপর। হ্যাঁ, এখানে সর্বোচ্চ 5 থেকে 6টা ক্লাস থাকবে, যেখানে আপনারা খুব সহজে বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে ইডিয়ামস এন্ড ফ্রেজ গুলো খুব সহজে মনে রাখতে পারবেন। ঠিক আছে? তো ইডিয়ামস ফ্রেজ সব চাকরি পরীক্ষায় আসে থাকে। ইংরেজি অংশের একটা খুবই কমন টপিক, যেখানে থেকে 2টা থেকে 3টা খুব বেশি আসলে 3টা আসতে পারে, না হলে মিনিমাম 2টা ইডিয়ামস এন্ড ফ্রেজ থাকে। ঠিক আছে? আসলে ফিল ইন দ্য গ্যাপস আকারেও থাকে, অনেক সময় আমরা বুঝতে পাই না। তো সেই ক্ষেত্রে যেহেতু সব চাকরি পরীক্ষা আসবে, তো যারা মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে কোচিং করতেছেন বা ভর্তি হওয়ার ইচ্ছা আছে, ভর্তি কোচিং, তো আপনারা চাইলে এই ইয়াটা শেষ করে রাখতে পারেন, তাহলে আপনাদের ইন ফিউচার চাকরি পরীক্ষার জন্য আলাদাভাবে পড়তে হবে না। আর আমাদের এটার উপর সর্বোচ্চ 5টা ক্লাস আসবে, তাই আপনারা এটা বেশি দিন না, সর্বোচ্চ 10 দিনে একদিন পর পর বা 7 দিনে 5টা ক্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের এই টপিকের উপর খুব ভালো আয়ত্তে আসবে। ঠিক আছে, বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো হ্যাঁ, প্রথমে আছে কি, প্রথমে আছে এই যে প্রথমটা যদি আমরা দেখি, তাহলে এই যে হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ এটা স্ট্রেচ। এটা স্ট্রেচ। ঠিক আছে, আপনারা এটা এভাবে মনে রাখতে পারেন যে অনেকে বলেন আপনি খুব স্ট্রেস নিচ্ছেন, হ্যাঁ, বা টেনশন নিচ্ছেন বা টেনশন করছেন খুব। যখন আমরা আসলে স্ট্রেসে থাকি, তখন আমরা আসলে শান্ত হওয়ার খুব চেষ্টা করলেও হইতে পারি না, তো খুব বেশি স্ট্রেস হইতে থাকে। হ্যাঁ, তারপর অনেকক্ষণ পর আমরা শান্ত হই। তো এটা স্ট্রেসটা একটানা হইতে থাকে, যার কারণে আপনি এটা মনে রাখতে পারেন একটানা। ঠিক আছে, একটানা মানে কোনো থামাথামি নাই, একবারে। ঠিক আছে, তো এখানে কোনটা হতে পারে? স্পোরেডিক, নো স্টপিং, নো প্রেসার, নো উইথাউট স্টপিং মানে থামা ছাড়াই চলতেছে, কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আপনারা এই যে ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে আপনারা উইথাউট স্টপিং মনে রাখতে পারেন। ঠিক আছে, এই যে এটা স্ট্রেচ আবার দেখেন আসছে, তাহলে কি ইরেগুলারলি না উইথাউট ব্রেক, এই যে মানে কোনো ব্রেক বা কোনো থামা ছাড়াই চলমান, চলন্ত, একটানা। ঠিক আছে, তারপর আই ক্যান ওয়াক 5 মাইলস। ঠিক আছে, আই ক্যান ওয়াক 5 মাইলস, এই যে দেখেন ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলছে আমি 5 মাইল হাঁটতে পারি, কি একটানা, মানে আপনি মনে করেন হ্যাঁ আমাদের কিছুক্ষণ পর পর রেস্ট দরকার হয়, তাহলে আপনি একটানা কতক্ষণ হাঁটতে পারেন এটা আপনাকে জিজ্ঞাসা করছে, বা আপনি বলতেছেন যে আমি একটানা, তাহলে একটানা ইংরেজি তো আপনি জানেন ইডেনসন ফ্রেজে কি হবে, এটা স্ট্রেচ। ঠিক আছে, তাহলে এটা থাকবে। আচ্ছা, আমি আরেকবার বলে নেই যে যেহেতু আমরা এখানে শিখছি, হ্যাঁ, বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে অনেক বুঝতে ভুল হতে পারে, অনেক বলতে ভুল হতে পারে, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আর আশা করি এই ক্লাসটা আপনি যদি একবার করে আবার দ্বিতীয়বার দেখেন, আপনাকে আর সারা জীবন বলতে গেলে দেখতে হবে না, আপনি বুঝতে পারবেন যে কোনটা হবে। ঠিক আছে, তারপরে এই যে দেখেন কেক। আপনারা আসলে কেক সবাই খেয়ে থাকছেন। হ্যাঁ, তো দেখেন কেকটা যখন আপনি খান, খুবই স্মুথ না, খুবই নরম সফট। হ্যাঁ, তো অন্যান্য খাবার যেমন মনে করেন মিট বা বিফ, এগুলা খাইতে হলে বা ভাত চাল এগুলা খাইতে হলে অনেকক্ষণ আমরা চাবাই না, কিন্তু কেকটা অনেক স্মুথ না, তার মানে খুব ইজিলি খাওয়া যায়। ঠিক আছে, তাহলে আপনারা এটা মনে রাখবেন, এই পিস অফ কেক, কেক মানে খুব ইজিলি বা খুব সুন্দর, খুব সহজ। তাহলে এই যে টাস্ক প্রথমে দেখলেন যে শেষে ভেরি ইজিলি আছে, আর কোথাও ইজিলি নেই, তো এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আপনারা এটা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে অ্যালবার্ট, অলবার্ট। হ্যাঁ, আপনারা এই সবাই অ্যালবার্ট, যারা ফিজিক্সের স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছেন, তারা জানেন যে ফিজিক্সে অ্যালবার্ট আইনস্টাইন নামে একজন বিজ্ঞানী আছে। হ্যাঁ, তো আপনারা ওখান থেকে মনে করতে পারেন যে আপনাদের কোনো একটা বন্ধু যার নাম অ্যালবার্ট, হ্যাঁ, ওর বাসা আপনার বাসার খুব কাছে, মানে পাশের বাসায়। তো আপনি কি বলবেন ওর বাসা কথা, খুব কাছে, নিকটেই। ঠিক আছে, অ্যালবার্টের বাসা কোথায়, নিকটে। ঠিক আছে, তো নিকটে, তাহলে এল অল বাট, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন, খুব নিকটে। তাহলে এই যে সেলডম কথা, যে ট্রুলি ইনফ্যাক্ট, না, এই যে নিয়ারলি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। নিয়ারলি মানে খুব কাছে, হ্যাঁ, নিকটে। তারপর হচ্ছে দ্য পার্টি ওয়াজ অলবার্ট অলবার্ট ওভার হোয়েন উই অ্যারাইভড। ঠিক আছে, এই যে দেখেন আবার দিয়ে দিচ্ছে অলবার্ট, তাহলে ইনফ্যাক্ট, অলমোস্ট, অ্যাবাউট, ট্রুলি, না, এই যে অলমোস্ট মানে নিয়ারলি, বাট নিকটে। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করেন
আপনারা বৃত্ত তো আঁকতেন না, এটা তো একটা রাউন্ড শেপ, ঠিক আছে? তো এটার ভিতরে যা থাকবে তা তো ফিক্সড না, যা থাকবে তাই ফিক্সড। তো আপনাকে একটা রেট বলে দিলাম, তার মানে ওটা ফিক্সড, ঠিক আছে? তো রেট মানে হচ্ছে মূল্য, আর রাউন্ড তো বুঝালাম, তার মানে নির্দিষ্ট মূল্য বা নির্ধারিত মূল্য। তাহলে এই যে ফিক্সড প্রাইস মানে যা বলছে তাই, ঠিক আছে? আচ্ছা, এই যে অল বার্ড মানে হচ্ছে নিয়ারলি, অলমোস্ট, প্রায়, হ্যাঁ, এটা আপনি বুঝছেন হয়তো, আশা করি। তারপরে এই যে আপনারা এই লার্জ দেখেন, লার্জ, লার্জ মানে বড় না, অনেক বড় বা বিশাল। তো আমাদের আকাশটা মনে করেন অনেক বিশাল, হ্যাঁ, আপনি এখানে যদি উঠতে পারতেন তো স্বাধীনভাবে, যেমন পাখিরা স্বাধীনভাবে যে কোনো জায়গায় যাইতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে, ঠিক আছে? এই যে ফ্রি, ফ্রিলি, ঠিক আছে? তারপরে যে বেস্ট মুভ অ্যাট ড্যাশ ইন দ্য ফরেস্ট মানে পশুরা স্বাধীনভাবে অ্যাট কোথায়, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তাহলে ফ্রি আবার দিয়ে দিয়েন না, কারণ অ্যাট ফ্রি মানে অন্য কিছু হয়ে যাবে। তো অ্যাট লার্জ, হ্যাঁ, এই যে, ঠিক আছে? এই পর্যন্ত আপনাদের হয়তো বুঝতে কোনো সমস্যা হলে আপনারা আরেকবার শুরু থেকে দেখতে পারেন, ঠিক আছে? আর আমাদের এভাবেই আসলে অনেকগুলো ক্লাস সামনে আসবে। হ্যাঁ, আপনারা যারা ভর্তি হননি, এখন একটা ডিসকাউন্ট অফার চলতেছে, তো আপনারা খুব জলদি কোর্সটিতে ভর্তি হয়ে যান, কারণ ডিসকাউন্টের পরে কমে যাবে। সো আপনারা এই ক্লাসটা খুব বেশি একটা সময় লাগবে না শেষ করতে, সর্বোচ্চ 5টা ক্লাস আসবে, তো 5টা ক্লাস আমাদের একদিন পর পর আর কি হইলে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের 10 দিনে একটা টপিক শেষ করা খুবই ইজিলি, এবং এইগুলো যদি আপনি শুনে শুনে বুঝেন তাহলে দেখবেন যে আপনার খুব ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি একটা চিন্তা করেন, আপনি দেখলেই ভয় পাবেন যে হ্যাঁ এটা কিভাবে মনে থাকবে, ঠিক আছে? তো আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না, এবং আপনি আমাদের ক্লাসগুলো দেখবেন সচরাচর। এছাড়াও বিভিন্ন ট্রিক্স আছে, আচ্ছা ওই সমস্ত নিয়ে আমরা ক্লাসের শেষে কথা বলবো, ঠিক আছে? আপাতত আমরা দেখি, হ্যাঁ, এই যে এটা বটম, বটম মানে কি, বটম থেকে শুরু কর, বটম মানে নিচে, মনে রাখবেন এইভাবে, যে বটম মানে নিচে, নিচে মানে কি আপনার পা মাটিতে রাখতে হবে। অনেকে বলে না পা মাটিতে রাখ, উপরে উড়াই যাস না, ঠিক আছে? মানে বাস্তবে আসতে হবে, রিয়েলিস্টিক আসতে হবে, মানে আমার মানুষের দুনিয়াটা কেমন। অনেকে আছে না উপর থেকে দেখে তুমি তো, মানে যে নদীর এপার ছাড়িয়া নিঃশ্বাস, একটা তো আপনারা পড়ছেন, হ্যাঁ, ভাব সম্প্রসারণ, যে ওই পাশটায় মনে হয় সবচেয়ে ভালো, নিচে আছে ওরা, আবার ওই পাশ থেকে মনে হয় যে ওরা উঁচুতে আছে অনেক, এটা ভালো মনে হয়, ঠিক আছে? তো সেখান থেকে মনে হবে যে হ্যাঁ, এই জন্য বলে যে নিচে আসো, নিচে আসো, ঠিক আছে? তো আহ, এখানে যে বটম মানে আপনি বুঝতে পারবেন যে বটমে আসো মানে রিয়েলিটিতে আসো, ঠিক আছে? তুমি আমার সাথে রিয়েলিটিতে আসো, দেখো যে আসলে দুনিয়াটা কত কঠিন, ঠিক আছে? তারপরে একটা লো ওয়েভ, এই লোটা দেখলে আপনি বুঝে নেবেন যে নিম্ন, লো মানে কি নিচে না, তার মানে আপনি বুঝবেন নিম্নমুখী, ঠিক আছে? ইনক্রিজিং মানে ঊর্ধ্বমুখী, ডিক্রিজিং মানে নিম্নমুখী। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং কিন্তু হবে না, কারণ এটা বৃদ্ধি বোঝাইছে। লো মানে নিচে, ঠিক আছে? তারপরে যে এটা বাংলা অর্থ আসছে, এটা লো ইপ মানে নিম্নমুখী, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপর অল অ্যাট ওয়ান্স, ঠিক আছে? অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ, আকস্মিক, ঠিক আছে? মানে সাডেনলি, ঠিক আছে? এটা আপনারা সবাই পারবেন, এটা ট্রিক্স এর কোনো দরকার নেই, সবকিছুই আসলে ট্রিক্স দিয়ে হবে এমনও না, তবে ম্যাক্সিমাম ট্রিক্স দিয়ে শেখানোর চেষ্টা করা হচ্ছে, যাতে আপনাদের কঠিন বিষয়গুলো মনে থাকে। আচ্ছা, এই যে স্টোন, স্টোন মানে তো আপনারা জানেন, কি বলেন তো? স্টোন মানে হচ্ছে পাথর। আচ্ছা, মনে করেন আপনি একটা বাসায় বা মাঠে বা একটা কোথাও দাঁড়ায় আছেন, হ্যাঁ, ওখান থেকে আপনি আপনার হাতে একটা ইট বা পাথর নিলেন, খুব জোরে শক্তি দিয়ে মারলেন, ঠিক আছে? ওটা কি পাশের জেলায় চলে যাবে বা পাশের বিভাগে চলে যাবে বা পাশের দেশে যাবে? কখনোই না। সর্বোচ্চ ওই মাঠে বা 100 মিটার 200 মিটার যাবে। তার মানে আপনি এটা দেখতে পাবেন যে কোথায় বললো, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি খুব নিকটেই থ্রো করছেন, ঠিক আছে? এটা স্টোন থ্রো মানে স্টোনটা থ্রো করছো খুব নিকটে, মানে একটু ডিস্টেন্স, এরকম। তাহলে শর্ট ডিস্টেন্স বলা যায়, ঠিক আছে? স্টোন থ্রো শর্ট ডিস্টেন্স, এই যে এই শর্ট ডিস্টেন্স, ঠিক আছে? তারপরে এটা স্টোন থ্রো সঠিক অর্থ হচ্ছে কি, এই যে নিকটে। পাথর দিয়ে বানানো কিন্তু না, পাথর ছুঁড়ে মারা এটাও কিন্তু না। আপনি দেখবেন এটাও অনেকে দাগাবে যারা বুঝে নাই বা মনে থাকবে না, রিভাইজ দেওয়ার সময় পাবে না শেষে, ঠিক আছে? ওরা কিন্তু দেখবেন অনেকে এটা দেখাবে। যাই হোক, আপনি বুঝবেন যে এটা কোনটা হবে। তারপরে এই যে আউটসেট, ঠিক আছে? এটা আউটসেট
আউটসাইড এটা তো মোস্ট থাকেই, ঠিক আছে। আউটসেট মানে মনে করবেন যে বাইরে, আউট মানে কি বাইরে, যে সেট রেডি হও, দৌড়ানোর জন্য রেডি হও, তার মানে প্রারম্ভে বা শুরুতে, ঠিক আছে। এভাবে আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, তারপরে আসতেছে এট ওয়ান গো। হুম, এট ওয়ান গো মানে মনে করেন কাউকে বন্দি করে রাখছে একটা জঙ্গলে, বলছে যে তুমি একবারই যাওয়ার সুযোগ পাবা, ঠিক আছে, এরপরে যদি তুমি ধরা পড়ো তাহলে আর পাবা না, ঠিক আছে। তাহলে মানে শেষ চেষ্টা, ও একটা শেষ চেষ্টা করতেছে, যেটা ও বের হওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো এটা মনে রাখবা এট ওয়ান অ্যাটেম্প্ট, বুঝছো, মানে একবার চেষ্টা বা একবার প্রচেষ্টা, ঠিক আছে। আশা করি আর তোমাদের কখনো এবার ভুল হবে না যদি তোমরা এবার মনে রাখো, ঠিক আছে। আর তোমরা আমাদের এই ডেমো ক্লাসটা দেখলেই বুঝতে পারবা যে তোমরা আমাদের কোর্সে ভর্তি হবা কিনা, কারণ এইভাবে করে আমাদের ইডেন্স এন্ড ফ্রেজ, প্রিপোজিশন বিভিন্ন ক্লাসগুলো আসবে, যেগুলোতে সম্পূর্ণ ট্রিক্স এর মাধ্যমেই তোমাদেরকে শেখানো হবে। তোমরা এমনি অনেক রুলস আছে, অনেক জায়গায় রুলস ব্যবহার করা যায় না, খাটে না, হ্যাঁ। তো তোমরা সেই জায়গায় ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে শিখবা এখানে। আমাদের কোর্সটা করলে তোমরা আসলে অনেক ট্রিক্স বুঝবা, হ্যাঁ। এবং ট্রিক্স গুলা দেখলে তোমরা ইন ফিউচার বুঝতে পারবা যে হ্যাঁ এটা এটাই হবে। পড়া তো আসলে প্রতিদিন অনেক থাকে, প্রতিদিন সাম্প্রতিক বিষয়াবলী এগুলা আসতে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে তোমাদের জন্য এটা খুবই সমস্যা হয়ে যাবে যে নতুন নতুন কিভাবে পড়বা, তখন এই জিনিসগুলা পড়ার আর তোমাদের কাছে সময় থাকবে না, ঠিক আছে। তো তোমরা মনে করো 5 দিন 5টা ক্লাস শেষ করে দিলে, আসলে ক্লাসগুলো তো খুব বড় না, একদিনও তুমি শেষ করে দিতে পারবে বা 2 দিন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এটা খুবই ভালো হয়। এই কোর্সটা করলে তোমাদের যাদের ইডিয়ামস এন্ড ফ্রেজ আসলে ভুল যায়, বুঝতে পারো না যে হ্যাঁ কোথায় কি হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আর কি আমাদের ক্লাসটা তোমাদের জন্য খুবই বেনিফিট দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আবার প্লে আসি ইউ আর, আর আমরা হয়তো সর্বোচ্চ 10-15টা দেখবো, ঠিক আছে, তোমরা আমাদের সাথেই থাকবা। আচ্ছা, এখন আমরা দেখবো ইউ আর নট ড্যাশ আ গুড ম্যান, মানে তুমি ভালো মানুষ না, তার মানে কি, এখানে দেখো as well as, না as long as, না at once, at once মানে কি, এটা তোমাদেরকে একটু আগে পড়ানো হলো। তারপর দেখো at all, at all, ঠিক আছে, at all মানে মোটেই, ঠিক আছে, তুমি মোটেও ভালো মানুষ না, ঠিক আছে, মোটেও, ঠিক আছে। এটা তোমরা মনে রাখতে পারো এট, আট, এট অল মানে আতেল, আতেল এইভাবে মনে রাখতে পারো, আতেল, আতেলরা মনেও মোটেও ভালো মানুষ হয় না। যারা ক্লাসে আতেল থাকে, হ্যাঁ, তোমাদের ক্লাসে আতেল আছে, তাদেরকে মেনশন দিবা, ঠিক আছে, দেখবা যে ওরা মোটেও ভালো মানুষ হবে না, মানে এটা আর কি কথার কথা, ও ভালো মানুষ তো বিভিন্ন ভাবে চেনা যায়, ঠিক আছে, একটা দিক দিয়ে কোনো জাস্টিফাই করা যায় না। তো এইভাবে মনে রাখতে হবে আতেলরা ভালো মানুষ, মোটেই ভালো না, ঠিক আছে, তার মানে মোটেই, ঠিক আছে। তারপরে যে আসি দ্য থিফ ওয়াজ কট অ্যাট ড্যাশ। আচ্ছা, অ্যাট লিস্ট মানে তো জানো কমপক্ষে, আচ্ছা এখানে যেটা আছে অ্যাট লার্জ মানে তোমাদেরকে পড়াইছি স্বাধীনভাবে, যে স্বাধীনভাবে ধরা পড়ছে, এটা একটা মানানসই হয় না, ঠিক আছে। অ্যাট লেন্থ, আচ্ছা মনে করো তুমি বাসার জন্য একটা বিছানা বানাবা, বিছানা বানানোর জন্য বললা স্ত্রীকে যে এরকম 12 ফিটের একটা বিছানা দেন, ঠিক আছে, কথার কথা 12 ফিটের একটা বিছানা চাইলা, ঠিক আছে, একটা লেন্থ তুমি ঠিক করে দিলা। কিন্তু এখন তোমার মনে করো বাসায় তোমার ভাই বা যে কেউ আছে, সে মনে করো 12 ফিটের বেশি, ও কি এটা আসবে? কখনোই না। ও ফাইনালি যার 12 ফিট, সেই একমাত্র এখানে সর্বোচ্চ আসতে পারবে। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো এট লেন্থ মানে ফাইনালি বা অবশেষে, হ্যাঁ। তাহলে এখানে তোমরা অবশেষে চোরটি ধরা পড়েছিল, তাহলে এখানে কি হবে, লেন্থ, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে যদি কারো সমস্যা হয় তোমরা আবার দেখতে পারো, নাহলে আমাদেরকে জানাইও কমেন্ট করে, আমরা চেষ্টা করবো তো সম্পূর্ণ রেসপন্স করার, ঠিক আছে। আচ্ছা, আমরা তোমার বিভিন্ন ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হবা বা বুঝবা, এছাড়াও অনেকে যারা, যাদের পাশে লিফট আছে বা অনেক, হ্যাঁ, অ্যাক্সেলারেটর গুলো আছে, তো তোমরা ওখানে দেখবা যে আসলেই ওখানে লেখা থাকে যে সর্বোচ্চ 800 কেজি, সর্বোচ্চ 900 কেজি বা 9 জন, হ্যাঁ। তো 9 জন বিষয়টা কিভাবে ওরা কাউন্ট করে, ওরা কি 9 জনকে উঠায় দেখছে যে লিফটে 9 জনের বেশি হলে বা 900 কেজির বেশি হলে ছিঁড়ে যাবে? কখনোই না, ঠিক আছে। ওরা তোমার সিমুলেশন করে,
ঠিক আছে, কম্পিউটার বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার আছে, ওখানে টেস্ট করে যে সবকিছু দেয় প্যারামিটার গুলা দিয়ে টেস্ট করে যে হ্যাঁ এটা এত লোড নিতে ক্যাপাসিটি, তার চেয়ে কিছু কম করে আর কি ওখানে লিখে দেয়। হ্যাঁ, তো লিখে দেয়, তুমি যখন সিমুলেশন করলা, হ্যাঁ, তো ওইটা তো অপ্রাকৃত হয়ে গেল না, মানে কৃত্রিম ভাবে তুমি টেস্ট করলে, কিন্তু তোমাকে হ্যাঁ তুমি আমাকে রিয়েল টেস্ট করে দেখো, রিয়েল টেস্ট, তখন বলে কি হ্যাঁ এসিড টেস্ট করো। এসিড মানে কি, এসিড টেস্ট মানে একবার তোমাকে গলায় দিবে এরকম একটা বস্তু, তার মানে কি একদম রিয়েল টেস্ট করো। হ্যাঁ, আমাকে এটা বুঝাইতে হবে যে এটা অ্যাসিড প্রুফ, হ্যাঁ তুমি অ্যাসিড টেস্ট করে দেখো, তার মানে কি রিয়েল টেস্ট করে দেখো। তুমি আমাকে একটা তালা কিনবা, হ্যাঁ এটা অ্যাসিড প্রুফ, হ্যাঁ অ্যাসিড দিয়ে গলবে না, তুমি এটা দেখো, তাহলে রিয়েল টেস্ট করে দেখাবো, বুঝছো? তো এইভাবে মনে রাখবা, অ্যাসিড টেস্ট মানে হচ্ছে রিয়েল টেস্ট। আচ্ছা, তারপর দেখবো অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস। আচ্ছা, অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস মানে হচ্ছে দুটা বিবাদমান বস্তু, হ্যাঁ, আর এটার অর্থ হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা মুভি দেখছো, অনেক আগে একটা মুভি আসছিল, অপরিচিত নামে একটা মুভি, ওখানে একজনের ভিতর দুটো বিপরীত বৈশিষ্ট্য মানুষ চলে আসে, আত্মা চলে আসে। তো তোমরা দেখবে যে হঠাৎ একবার এরকম করে অন্য বৈশিষ্ট্য, আরেকবার অন্য বৈশিষ্ট্য। ঠিক আছে, তা ওইখানে নায়কটার ওই মুভিটার নাম ছিল আম্বি। তো তোমরা ওখান থেকে এটা মনে রাখতে পারো যে আম্বি মানে দুটো বিপরীত ধর্মী, বুঝছো? ঠিক আছে, তো এইভাবে অনেক সময় চলে আসতে পারে। তো তোমরা কথা বলছেন, হ্যাঁ তুই তো এবার অফ কন্ট্রারি থিং, তোর বন্ধু দুটা বৈশিষ্ট্য আছে এরকম, বুঝছো? ফ্রেন্ডদেরকে বলতে পারবা, দেখবা যে এই জিনিসগুলা খুব ইজিলি আর কখনো ভুলবা না। ঠিক আছে, তারপরে এই যে এ বেড অফ রোজেস, মানে বিছানাটা, মানে যত দেখবা যে তোমাদের বাসার বিছানাগুলো যত নরম তত ভালো লাগে, কমফোর্ট লাগে, ঘুম ভালো হয়, শান্তিতে ক্লান্ত দূর হয়। হ্যাঁ, তো এখানে এই বেড অফ রোজেস মানে একটা বেড, মনে করো গোলাপ দিয়ে ভর্তি, তুমি খুব ভালো লাগবে, কমফোর্ট, আরামদায়ক। হ্যাঁ, তো এখানে দেখো এ বেড অফ রোজেস মানে হচ্ছে এই যে আরামদায়ক, কমফোর্ট, ট্যালেন্ট, হার্ডশিপ এগুলো হবে না। তারপরে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস মানে জীবন পুষ্পসজ্জা নয়, তার মানে জীবন কি কঠিন। ঠিক আছে, তো দেখো এখানে না না না, হ্যাঁ এই যে পেইনফুল জার্নি, তার মানে কঠিন জার্নি। ঠিক আছে, তাহলে তো বলো তোমাদের আর এটা কখনো ভুল হবে? ঠিক আছে, তারপর আমরা যাই, আগে আমরা সামনে। এই যে দেখো অলরেডি আমাদের 50টা পড়া, 50টা আমাদের এমসিকিউ দেখা হয়ে গেল। এখন তোমরা নিজেরাই চেষ্টা করবা যে এটা কি তোমাদের ভুল হবে। কখনোই আজকে থেকে 10 দিন 15 দিন 1 বছর পর যদি তুমি দেখো, কখনোই তোমরা এটা ভুল করবে না, কারণ তোমাদের মাথায় আসবে, হ্যাঁ এটা তো ভাইয়া এরকম বলছিল, তার মানে এরকম 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 এটা হবে, তোমরা দেখবা যে হ্যাঁ ওটাই হচ্ছে। সাধারণত এগুলোর বাইরে আর আসবে না। ঠিক আছে। আচ্ছা, এটা তো বললা পুষ্পসজ্জা উল্লাস জীবন নয়, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস মেন, এই যে দেখো এখানে আসছে কতবার যে আসে এটা তোমরা দেখবা। হ্যাঁ, তা লাইফ ইজ নট পোয়েটিক না, লাইফ ইজ হার্ড, হ্যাঁ লাইফ ইজ হার্ড মানে জীবন কঠিন, মানে পুষ্পসজ্জা নয়, মানে বুঝছো তো, হা বোধক বাক্যকে না বোধক বা না বোধককে হা বোধক করতে পারোই হয়তো, আশা করি তোমরা। তারপর হিজ লাইফ ইজ এট স্ট্যাক, স্ট্যাক, হুম, এই জিনিসটা অ্যাড স্ট্যাক মানে হচ্ছে এটা একটা এলিয়েন ফ্রেজ। মনে করো বিভিন্ন আমাদের আসলে বাইরে যেগুলা তেল দিয়ে খাওয়া, অতিরিক্ত তেল দিয়ে যেগুলো বানানো হয় সেগুলো আমাদের জন্য খুবই বিপজ্জনক। হ্যাঁ, তো এই স্টেকটা এটা অনেকটা তেল দিয়ে তৈরি, তো মনে রাখবা যে বেশি স্টেক খেলে অনেক বিপদ হয়ে আসবে। হ্যাঁ, শরীর ভালো থাকবে না, হৃদরোগে আক্রান্ত হবে। হ্যাঁ, তো এখান থেকে মনে রাখতে পারো যে অ্যাড স্টেক মানে হচ্ছে বিপদ বা বিপন্ন বা সংকটাপন্ন। হ্যাঁ, বা বিপদ আসছে এরকম। তাহলে ফ্রি ফ্রম ডেঞ্জার না, এটা তো মুক্তি পাওয়া বলছে, তো ইন ডেঞ্জার, এই যে বিপদাপন্ন। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, আরেকবার বলি, আমাদের অনেক ভুল হতে পারে। ঠিক আছে, যেহেতু আমরা প্রথম চেষ্টা করতেছি, অনেক বলার মাঝখানে ভুল হতে পারে, তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভুল হলে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনাদের ভাই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। হ্যাঁ, তাহলে আচ্ছা, আবার ব্যাক আসি, হিজ অনার ইজ নাও অ্যাট কি, তার সম্মান এখন বা আত্মমর্যাদা এখন কি বিপদাপন্ন, মানে সে এমন একটা কাজ করছে যে সে আর মুখ দেখাতে পারতেছে না। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে দেখো অ্যাড দিয়ে দিছে, তার মানে এটা একটা ফ্রেজ ব্যবহার হবে। তো তোমরা খুব ভালো করে দেখবা, ডেঞ্জার, এই যে দেখো ডেঞ্জার কিন্তু দিয়ে দিছে, এটা কিন্তু হবে না, কারণ এটা ফ্রেজ। ঠিক আছে, এই যে অ্যাড স্ট্যাক, বিপন্ন, বিপন্ন, হ্যাঁ সংকটাপন্ন বা, বুঝছো তো। আচ্ছা, এ বোল্ড ফ্রম ব্লু, এটা তো তোমরা ছোট থেকে দেখে দেখে বড় হইছো। হ্যাঁ, এটাতে আসলে কিছু বলার নেই, বোল্ড ফ্রম দ্য ব্লু। ব্লু মানে কি, মনে রাখতে পারো যে আকাশটা অনেক নীল, বোল্ড ফ্রম
ওগুলো আকাশ থেকে মানে মনে যে অনেক বাসার কাজ চলে 10-12 তলা বাসার কাজ, ওগুলা থেকে মনে করো একটা বোল্ট না বোল্ট ওগুলা খুলে পড়লো, তাহলে ওটা মনে করো আকাশ ভেঙে হঠাৎ করে তোমার সামনে একদম পড়লো, অনেক জোরে আওয়াজ হলো, তার মানে কি আনএক্সপেক্ট ক্যালামিটি। ঠিক আছে, তুমি তো বুঝতেই পারোনি এরকম একটা কিছু হবে। ঠিক আছে, তারপরে এই যে দেখো দ্য বেড নিউজ স্ট্রাক হিম লাইক আ বোল্ট ফ্রম দ্য, কি হবে এখানে বলো, এখানে কিন্তু অর্থ জানি, এখানে দিছে এটা একটা ফ্রেজ, এটা একটা মিসিং দিছে, এটা কি হবে, স্কাই নো হেভেন ব্লু। অনেকে ভাববে যে ব্লু কিভাবে হবে, বোল্ট ফ্রম কি ব্লু থেকে পড়ে, স্কাই থেকে পড়তে পারে, এরকম হইতে পারে। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝে যাবে। হ্যাঁ, তারপরে আচ্ছা এখানে আরো অনেক আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা তোমাদেরকে সামনে আরো ক্লাসগুলো আছে ওখানে দেখাবো। ঠিক আছে, তো তোমরা আপাতত আমাদের এই ক্লাসটাতেই থাকবা। আপাতত সামনে ক্লাসগুলো আরো সুন্দর সুন্দর পাবা তোমরা। ঠিক আছে, এখানে ইডিয়ামস এন্ড ফ্রেজের যে ট্রিক্স গুলো সেগুলো সম্পূর্ণ শেখানো হবে, আর এটা আমাদের আজকে ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা হয়েছে, এটা আজকে আমরা সবার জন্য ফ্রি করে দিছি, এটা আর কি উন্মুক্ত থাকবে। হুম, মেডিকেল বিসিএস বিভিন্ন চাকরি পরীক্ষাতে যারা আছো চেষ্টা করতেছো তারা এখানে খুব ইজিলি এই ট্রিক গুলা শিখলে, আমাদের এছাড়া অন্যান্য ক্লাসের আরো বিভিন্ন ক্লাস আসবে সামনে, সেগুলো হচ্ছে বাদের বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলো, যেগুলোতে অনেক সুন্দর সুন্দর ট্রিক্স থাকবে, যে মনে করো ডুরাল ডাপা, হ্যাঁ ডুরাল ডাপা তোমাদের ক্লাস নিছে এরকম, মনে করো ডুরাল থেকে ডুরালতে ডুরাল লাইন, আপাতে কি আফগান, পাতে পাকিস্তান। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখতে পারবে ডুরাল লাইন পাকিস্তান আফগানিস্তান মনে করতে। এছাড়াও মনে করো এই যে তোমার ফস করে পলিব্যাগটা ফেটে গেল, ঠিক আছে, বাজারে গেছো, হাঁটতেছো, হাঁটতে হাঁটতে ফস করে পলিব্যাগটা ফেটে গেল। ঠিক আছে, তার ফস থেকে ফসতে ফস লাইন, হ্যাঁ পলিতে তোমার মনে করো পোল্যান্ড, লিতে লিথুনিয়া, এই দুটা সীমান্তে কোন বর্ডারটা অবস্থিত, এইভাবে তোমরা বিভিন্নগুলো মনে রাখবা। আমাদের আরো সামনে অনেক ক্লাস আছে যেগুলাতে তোমরা এই সমস্ত ফেসিলিটি গুলো আরো পাবা। হুম, তো তোমরা এইভাবে করে, আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজে নক করিও, ইনবক্সে বা কমেন্ট করিও যে স্যার ভর্তি হতে চাই। তো তখন আমরা তোমাদের সাথে নক করবো, তোমরা ওভাবে করে পেমেন্ট ইয়া আমরা বলে দিব এখানে এই নাম্বারে পেমেন্ট করো, তখন পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের পাঠালে আমরা ভর্তি নিয়ে নেব। ঠিক আছে, আর আশা করি সবাই ভালো হবে, পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর আমাদের ক্লাসটা সর্বোচ্চ 5 দিনের হবে। এই 5 দিনের মানে 5টা ক্লাস হবে, 5টা ক্লাস 5 দিনে হতে পারে, বা একদিন পর পর 10 দিনে শেষ হয়ে যেতে পারে, এটা আসলে দেখবো যে ক্লাসগুলো কতগুলো লং হয়, সেই লেন্থ অনুযায়ী তোমাদের শেষ করে দেওয়া হবে। তো 10 দিনে তোমরা শেষ করে নিলে 10 দিনের মধ্যে রিভাইজে দিবা, তাহলে দেখবা যে তোমাদের আর কোনো ভয় থাকবে না এবং তোমরা খুব ইজিলি পারতেছো। ঠিক আছে, আর বেশি কথা না বলে আমাদের অনেক ভুল হতেই পারে, তো সেই সমস্ত বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।